আসসালামু আলাইকুম। সবাইকে 3 ইয়ার নেক্সাস মিডিয়া থেকে স্বাগত জানাই। আমি রেজা বলছিলাম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের গণমাধ্যমের সংকট, স্বাধীনতা নাকি দমননীতি। এক দেশে যেখানে বাক স্বাধীনতার সংবিধানে নিশ্চয়তা বা গ্যারান্টি দেওয়া হয়েছে, সেখানে কি সত্যিই সাংবাদিকেরা মুক্তভাবে বা স্বাধীনভাবে লিখতে পারছেন, নাকি ভয়, দমননীতি আর চাপের মধ্যে তাদের কলমের লেখনী বা কলমের শক্তিকে হারাচ্ছেন দিন বাই দিন, ডে বাই ডে। বাংলাদেশের গণমাধ্যম একসময় ছিল গণতন্ত্রের প্রাণ, কিন্তু সাম্প্রতিক গত 1 বছর বা সাম্প্রতিক বছরগুলোতেই আমরা দেখতে পাচ্ছি যারা সত্য কথা লেখেন বা সত্য কথা বলেন, যারা সরকারের ব্যর্থতা তুলে ধরেন, দুর্নীতি নিয়ে কথা বলেন, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন, মানবাধিকারকে নিয়ে কথা বলেন, তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি, নির্যাতন, হত্যা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শুধু তাই নয়, প্রিয় দর্শক, তথ্য অনুযায়ী গত 1 বছরে বাংলাদেশে 10 থেকে 15 জন সাংবাদিক নিহত হয়েছে এবং কয়েকজন মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছেন। শত শত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, ফলে তারা পেশাদারিত্ব দায়িত্ব পালন করতে পারছেন না। এমন পরিস্থিতি শুধু সাংবাদিকদের জন্য নয়, গণতন্ত্রের জন্য, মানবতার জন্য এক বিশাল এক হুমকি। জর্জ অরওয়েল বলেছিলেন, ফ্রিডম অফ দ্য প্রেস, ইফ ইট মিনস এনিথিং অ্যাট অল, মিনস দ্য ফ্রিডম টু ক্রিটিসাইজ অ্যান্ড অপোজ। এই উক্তিটি আজ বাংলাদেশের বাস্তবতার সঙ্গে কতটা মিলে যায় সেটা আমাদেরকে ভাবতে হবে, প্রিয় দর্শক। প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিকারের স্বাধীনতা ও লাল স্বাধীনতা, নাকি একটি চতুরভাবে পরিকল্পিত দমন নীতি? আজকে সাংবাদিকেরা রিপোর্ট করতে ভয় পান। তারা ভাবেন, এই খবরটি প্রকাশ করলে আমি কি গ্রেপ্তার হব, আমি কি নির্যাতিত হব, আমাকে কি কারাগারে যেতে হবে, আমার পরিবার কি নিরাপদ থাকবে? বাংলাদেশের প্রেস কাউন্সিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক চাপে অনেক সময় আমাদের এমনভাবে কাজ করছে যে সাংবাদিকেরা আর কলম চালাতে সাহস পাচ্ছেন না। বঙ্গবন্ধু একবার বলেছিলেন, দ্য প্রেস ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি, অর্থাৎ সংবাদ মাধ্যম বা সাংবাদিকতা হলো সমাজের দর্পণ। কিন্তু আজ যদি সেই আয়নাটাই ভেঙে যায়, তাহলে সমাজ কি সত্যিকারের চেহারা দেখতে পারবে? আন্তর্জাতিকভাবে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউএন এবং জাতিসংঘের একাধিকবার বলেছে যে বাংলাদেশের সাংবাদিকতা স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে। সম্প্রতি দেখা গেছে বড় বড় সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা বিদেশ ভ্রমণে বাধা দেওয়া হয়েছে এবং অনেক সাংবাদিক আজকে কারারুদ্ধ। তাদের তাদের আইনি অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাদেরকে যখন আদালতে তোলা হয়, তখন তাদের উপরে ডিম নিক্ষেপ করা হয় এবং সরকার তাদেরকে আইনের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কিছু সংবাদ মাধ্যমের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তাদের কণ্ঠরোধ করা যায়। থমাস জেফারসন বলেছিলেন যে, আওয়ার লিবার্টি ডিপেন্ডস অন দ্য ফ্রিডম অফ দ্য প্রেস অ্যান্ড দ্যাট ক্যান নট বি লিমিটেড উইদাউট বিং লস্ট। আজকে বাংলাদেশের এই উক্তির জন্য সরাসরি সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, প্রতিটি নিহত এবং আত্মহত্যার বাধ্য হওয়া সাংবাদিকের পেছনে রয়েছে একটি পরিবার, একটি স্বপ্ন, একটি অঙ্গীকার। একজন সাংবাদিককে চাপ দিয়ে নীরব করানো মানে শুধু একটি কলমকে নিভিয়ে দেওয়া নয়, বরং পুরো সমাজকে অন্ধকারে ঠেলে দেওয়া, প্রিয় দর্শক। নোয়েম চমস্কি একবার বলেছিলেন, ইফ উই ডোন্ট বিলিভ ইন ফ্রিডম অফ এক্সপ্রেশন ফর পিপল উই ডেসপাইজ, উই ডোন্ট বিলিভ ইন অ্যাট অল।
এই কথাটি বাংলাদেশের জন্য আজ আরও প্রাসঙ্গিক। তাহলে প্রশ্ন রয়ে যায়, বাংলাদেশের গণমাধ্যম আজ কোন পথে? স্বাধীনতার পথে নাকি দমননীতির এক অন্ধকারে নিমজ্জিত? বর্তমানের এই ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতা এসেছিল, নির্দ্বিধায় বলেছিল যে আপনারা মন খুলে লেখুন, আমাদের ভুলগুলো শুধরিয়ে দেন, কিন্তু আমরা বাস্তবে যা পরিলক্ষিত হচ্ছে বা বাস্তবে আমরা দেখছি তাদের সেই ঘোষণার সম্পূর্ণ পরিপন্থী। আজকে বাংলাদেশে খুব হাতে গোনা কয়েকজন সাংবাদিক, কয়েকটা পত্রিকা যারা কলম খুলে লিখার সাহস করেন এবং শুধু কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যক্তিত্ব সাময়িক বা কিছুটা সরকারের সমালোচনা করেন, কিন্তু তাও তারা পুরোপুরি করতে পারেন না দমননীতির কারণে। গণতন্ত্রকে বাঁচাতে হলে সাংবাদিকদের কণ্ঠকে মুক্ত করতে হবে, সত্যকে বলার স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, এ ক্রিটিক্যাল, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইনভেস্টিগেটিভ প্রেস ইজ দ্য লাইফ ব্লাড অফ এনি ডেমোক্রেটিক সোসাইটি ও ডেমোক্রেসি। যদি আমরা গণতন্ত্র চাই, যদি আমরা মানবতা চাই, যদি আমরা শোষণমুক্ত সমাজ চাই, যদি আমরা নির্যাতনমূলক সমাজ চাই, যদি আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমাদের গণমাধ্যমকে মুক্ত করে রাখতে হবে, সাংবাদিকদেরকে মুক্তভাবে লেখার অধিকার দিতে হবে। এইভাবে আমরা গড়তে পারবো একটি বাংলাদেশ যেখানে সত্য, ন্যায় আর স্বাধীনতা একসঙ্গে বিকশিত হবে। এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি রেজা 3R নেক্সাস মিডিয়া থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।